আই সেলিব্রেট মাই ফেইলার এন্ড আমি আরো 1000বার ফেইলার করতে আমি ভয় পাই না। আমি আরো 200 বার ফেল করবো, আমি আর 200 বার ট্রাই করবো। ক্যারিয়ার শুরু করছি আমি এমপি পদপ্রার্থী থেকে, তাহলে আমি কোথায় যেয়ে শেষ করবে তোমরা বোঝা উচিত। তোমরা যে এই যে আমাদের একটা ছাগলের 3 নাম্বার মতো বাঙালির কিছু লোকজন আছে যারা কিছু বুঝে না টুঝে না, তারপর ওই নামবে, যা দেখবে সোশ্যাল মিডিয়াতে ওইটাই লাফায়াটা ওইটা নিয়ে কথা বলবে। এটা দোষ হচ্ছে আমাদের ছোটবেলার প্যারেন্টিং এ, বুঝছো? সেটা হচ্ছে আমাদের বাঙালি প্যারেন্টসরা সাধারণত ছোটবেলায় শিখায় না হাউ টু অ্যাকসেপ্ট ইউর ফেইলার এন্ড হাউ টু সেলিব্রেট ইউর ফেইলার। এটা তো অনেক পরের বিষয়। অ্যাকসেপ্টেন্স ওরা এটাকে অ্যাকসেপ্টই করতে পারে না। হ্যাঁ, এই জন্য ম্যাক্সিমাম বাঙালিরা জীবনে কিছু করতে পারে না, জাস্ট ট্রাই করতে ভয় পায় বলে। কারণ ওরা ওই ফেইলারকে ভয় পায় যে আল্লাহ যদি ফেল করি, এই জন্য ট্রাই করে না, কিছু করতেও পারে না, শুধু সমালোচনা করে। এছাড়া বাঙালিরা কোনো কাজে ম্যাক্সিমাম বাঙালির, হ্যাঁ, কারণ হচ্ছে ছোটবেলায় প্যারেন্টিং করে শিখাইছে কেমনে, মানে ওরা ফেইলারটা অ্যাকসেপ্ট করতে পারে না। মানে আমার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। আই সেলিব্রেট মাই ফেইলার এন্ড আমি আরো 1000বার ফেইলার করতে আমি ভয় পাই না। আমার পা থেকে মাথা পর্যন্ত সাহস। আই টোল্ড ইউ গাইজ, আমি আরো 200 বার ফেল করবো, আমি আর 200 বার ট্রাই করবো। সো তোমরা যারা মনে করতেছো এটা নিয়ে ট্রল কইরা আমাদের চুপ করে বসে রাখতে পারবা, ভাই, you take panga with wrong people again and again. আমি 1000 বার ট্রাই করবো and this is my starting, just starting. আমি আমার ক্যারিয়ার শুরু করছি, তুমি বুঝো বিষয়টা। একটা আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করছি আমি এমপি পদপ্রার্থী থেকে, তাহলে আমি কোথায় যেয়ে শেষ করবে তোমার বোঝা উচিত, বুঝছো? এটা তো আমার শুরু মাত্র। আর এটা স্বাভাবিক, দেখো তুমি একটা লজিক মিলাও। এবং এটা ইটস জাস্ট স্টার্টিং অফ মাই লাইফ। আমি একটা ছোট মানুষ, মাত্র শুরু করলাম ক্যারিয়ার। আমি যখন চুলটা পাকবে আমার, ধরো আমি ঠিক করে কথা বলতে পারবো না, তখন যাবো সংসদে, সমস্যা কি? জাস্ট স্টার্টিং। ক্যারিয়ার কি 1-2 দিনের খেলা? মানে রাজনীতি তো আসলে 1-2 দিনের কোনো একটা গেম না, কিংবা 1-2 দিনের একটা প্রসেস না। ইটস লাইক এটা অনেক লেন্দি প্রসেস। আমার জাস্ট শুরু হইলো। সো লেট মি ডু ইট ইন মাই ওয়ে। তোমরা আমার নিয়ে এত চিন্তা করো না ভাই, এত কষ্ট পাও না। আই উইল ডু ইট ইন মাই ওয়ে। হ্যাঁ, আমি আমার ফেইলারকে অ্যাকসেপ্ট করতে জানি, সেলিব্রেট করতে জানি, এবং আমি আর ফেইলারে ভয় পাই না। আমি আরো অনেকবার ফেইলার হইতে চাই। মানে পাগলের সুখ মনে মনে। ইকবাল হোসেন, হায় রে বলদ, এই বলদ যেটা লিখছে, মানে আমার হয়ে তুই কেন চা খাইতেছিস রে বলদ? মানে আমি তো কিছু হয় নাই, আমি তো ওকে। আমি দেখতেছি ফেসবুকে সবাই হতাশ হয়েছে, নিজের ফেলার, এরা এতই হতাশ যে নিজের ফেলারটা অ্যাকসেপ্ট করতে পারে না, আমার ফেলারটাও অ্যাকসেপ্ট করতে পারতেছে না। আই নো মাই স্ট্রেংথ, আই নো মাই থিংস। সো আমি একটা প্ল্যাটফর্ম হলে হয়তো ভালো হইতো, বাট নো ম্যাটার হোয়াট, আমি কিছু আমার কাজ থামাবো না। সো হয়তো অফিসিয়ালি হয় নাই, কিন্তু আমি বিএনপির হয়েই কাজ করছি। সো এটা নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নাই। আমার কোনো এমন না যে আমি রাজনীতি করতে পারতেছি না, রাজনীতি তো শুরু করলাম মাত্র আমি। এনিওয়েজ, আসলে আমি টু বি অনেস্ট, আমি দলের যে সিদ্ধান্ত সেটাকে আমি সম্মান করি। আমি বিশ্বাস করি ডেফিনেটলি তারা ওই নেতাকর্মীদেরকেই সম্মান করেছে যারা আসলে অনেকদিন ধরে কাজ করে আসছেন। সো ডেফিনেটলি দে প্রবাবলি হ্যাভ দেয়ার ওন রিজনস। আর আমাকে কিন্তু দল থেকে অনেক ভালোবাসা দেওয়া হয়েছে, অনেক সমর্থন দেওয়া হয়েছে। নেতাকর্মী আমাকে যেভাবে অ্যাকসেপ্ট করেছে, আমার জন্য এটা একটা বড় পাওয়া। সো সবার ভালোবাসা অলরেডি আমি পাচ্ছি। সো এটাই আমার জন্য আসলে উইন উইন সিচুয়েশন। সবাই আমাকে যেভাবে ওয়ার্ম ওয়েলকাম করছে আমার ক্যারিয়ারের শুরুতেই, রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতেই একটা নতুন মানুষকে এভাবে অ্যাকসেপ্ট করে নেওয়া, এটাই আমার জন্য